নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। নজর রাখছি আজ শুরুতেই পুরীর দিকে, কারণ জগন্নাথ রথযাত্রাতেই রীতিমতো কিন্তু বিপর্যয় নেমে এসেছে পুরীতে। একাধিক ব্যক্তির সেখানে আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুণ্যার্থীদের বিশেষ করে যে ভিড় পুরীতে লক্ষ্য করা গেছে, তাতে করে একটা রথযাত্রাতে ঘটে গেল বিপর্যয়। জগন্নাথের রথের সামনেই চাপা পড়ে মৃত্যু হয়েছে একাধিক পুণ্যার্থীর, জখম হয়েছেন বহু, এবং অন্যদিকে ভিড় সামাল দিতে কিন্তু রীতিমতো ব্যর্থ হয়েছে প্রশাসন। এই প্রসঙ্গে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছো সেখানে কতজনের মৃত্যুর খবর এই পর্যন্ত পাওয়া গেছে, পাশাপাশি আহত কতজন রয়েছে, প্রশাসনই বা কি বলছে? দেখো, জানা গেছে যে আহত হয়েছে প্রায় 50 জনের বেশি, এবং এখনো পর্যন্ত 3 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পুরীর আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই মতো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পাশাপাশি সেখানে তদন্ত চলছে যে কাদের জন্য এই ধরনের ঘটনা ঘটলো। যেটা জানা যাচ্ছে যে এলাকা থেকে যে প্রথম থেকেই শুক্রবার রথযাত্রা শুরু হওয়ার আগে থেকেই পুরী জগন্নাথ মন্দির এবং গুন্ডিচা মন্দির, মানে জগন্নাথের মাসির বাড়ি হিসেবে পরিচিত মন্দির এরিয়ায় প্রায় 2.5-3 কিলোমিটার জুড়ে প্রচুর ভক্তের ভিড় হয়েছিল। আবহাওয়া ভালো থাকার জন্য অন্যান্য বছরের তুলনায় প্রায় 1.5 গুণের বেশি মানুষ এই সময় পুরী এসছেন বলে প্রশাসনের তরফ থেকে দাবি করা হচ্ছে। ফলে রথযাত্রার দিন থেকেই ওই এরিয়ায় একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। ভিড়ের চাপে মানে মানুষ এদিক ওদিক করতে পারছে না। এরকম পরিস্থিতির মধ্যে শুক্রবার থেকেই পদপিষ্ট পরিস্থিতি সামাল দিতে পারলেও রোববার দিন ভোরবেলায় গুন্ডিচা মন্দিরের কাছে প্রচুর পুণ্যার্থী জড়ো হয়েছিল। জগন্নাথের রথযাত্রার রীতি অনুযায়ী আজকে সকালবেলায় প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে রথ থেকে মন্দিরে প্রতিষ্ঠিত করার কথা। সেই অনুযায়ী মন্দিরের যারা পুরোহিত এবং যারা রীতি পালন করেন তারা সেখানে উপস্থিত ছিলেন, এবং সেই পবিত্র মুহূর্তের সাক্ষী থাকার জন্য প্রচুর সাধারণ মানুষও সেখানে জড়ো হয়েছিল। আর সেটা তাকে দেখতে গিয়েই অল্প মানে ছোট্ট জায়গার মধ্যে দেখতে গিয়েই যখন ওখানে রীতি পালনের জন্য গাড়ি এসে পৌঁছয় তখনই দুর্ঘটনা হয়, পদপিষ্ট হয়ে যায় মানুষ। পুলিশ নিয়ন্ত্রণ করতে পারেনি ভিড়, কোনোভাবে ব্যারিকেড তৈরি করা হয়েছিল, সেগুলো সমস্ত এদিক ওদিক হয়ে যায়, এবং তারপরেই 3 জনের মতো পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এবং 50 জনের বেশি আহত হয়েছে। ঘটনাটা পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ভিড়ের যা পরিস্থিতি তাতে এই ধরনের ঘটনা আবার হতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ রথযাত্রার দিনে কিন্তু একটা বিপত্তি লক্ষ্য করা গেল বিশেষ করে পুরীতে, এবং সেখানে কমপক্ষে আহত হয়েছেন 50 জন। তবে প্রশাসনিক পক্ষ থেকে কিন্তু এখনো সেই বিবৃতি জারি করে দেওয়া হয়নি, যদিও প্রাথমিকভাবে যে সূত্রের খবর তাতে করে মৃত্যু হয়েছে 3 পুণ্যার্থীর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।